বন্ধুরা 3x3 রবিক্স কিউব নিয়ে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা এরকম 3x3 রবিক্স কিউব যদি আপনার হাতে থাকে, এটাকে কিভাবে খুব সহজে আপনি এটাকে সলভ করবেন, একবারে খুব সহজ পদ্ধতি। আমি একটা সূত্র দিচ্ছি, এই সূত্রটা অনেক জায়গায় লাগবে। এটা হচ্ছে আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। এই সূত্রটা দিয়ে খুব সহজে একটা 3x3 রবিক্স কিউব সলভ করতে পারবে। তো বন্ধুরা আপনার হাতে কোনো রবিক্স কিউব থাকলে এটাকে আগে এলোমেলো করবেন, অথবা যে কোনো পজিশনে থাকুক এটাকে আমরা এখন আস্তে আস্তে সলভ করে ফেলবো। তো এই জন্য অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, এবং আমি এটাকে এলোমেলো করতেছি। ততক্ষণে ভিডিওটাকে একটা লাইক দিবেন, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমার এখানে পুরো এলোমেলো আছে, অনেক এলোমেলো আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাদার প্লাস করব। সো সাদার প্লাস করতে গেলে আমাদের যেটা করতে হবে, আগে আমার এটা হলুদ, তো হলুদের চারপাশে চারটা সাদা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক লেভেল, যারা বিগিনার আছে তাদের জন্য এটা একদম। আমি তারপর দেখিয়ে দিচ্ছি, আমার ভিডিও আছে, আপনারা দেখেই আসতে পারেন সাদার প্লাস কিভাবে খুব সহজে করতে হয়। তারপরে আমি এটাকে একবার দেখিয়ে দিচ্ছি। হলুদের পাশে আমরা চারটা সাদা নিয়ে আসব। সাপোজ এখানে একটা সাদা চলে আসছে, আমরা দেখি এখানে দুটো সাদা উল্টা হয়ে আছে। এটাকে একবার শুধু ঘুরিয়ে দিব, একবার ঘুরিয়ে দিলে এটাকে উপরে তুলে দেব, এটাকে উপরে তুলে দেব, তখন আরেকটা সাদা চলে আসছে এখানে। তো এই সাদাটাকে আমরা এইভাবে ঘুরিয়ে ফাঁকা জায়গাতে রেখে এটাকে উপরে তুলে দেব। আমার কিন্তু যে হলুদের চারপাশে চারটা সাদা চলে আসছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কালারে কালারে ম্যাচিং করব। সাপোজ এখানে সাদার সাথে একটা কালার আছে গ্রিন কালার, সরি ব্লু কালার, সাদার সাথে আছে ব্লু কালার, এই সাদার সাথে আছে গ্রিন কালার, এই সাদার সাথে আছে অরেঞ্জ কালার, এটার সাথে আছে রেড কালার। তো এগুলো হচ্ছে এস পিসগুলো হলো মিডলে থাকে, সবসময় ঘুরালে দুটা, কখনো কর্নারে যাবে না। আর কর্নারে যেটা সেটা তিনটা কালার থাকে, আর সেন্টারে যেটা সেটা একটা কালার থাকে সেন্টার। আমরা যত ঘোরাঘুরি করি যে যার পজিশনে ঠিক থাকবে। তো এখন আমরা যেটা করব কালারে কালারে ম্যাচিং করার জন্য, সাপোজ আমরা রেডটাকে রেডের সাথে ম্যাচিং করে এটা ডান পাশে রেখে একবার দুইবার ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিলে এখানে চলে যাবে সাদার কাছে। এরপরে অরেঞ্জটাকে অরেঞ্জের সাথে ম্যাচিং করে এটাকেও ডান পাশে রেখে দুইবার দিব, এটাও চলে যাবে। এরপর অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে, এটাও দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকেও ম্যাচিং করে তারপরে এটাকেও দিয়ে দিলাম। তো আমাদের সাদার প্লাসটা হয়ে গেছে। আমাদের যখনই সাদার প্লাসটা হয়ে যাবে তখন আমরা কি করব, এটাকে একটা জিনিস দেখব যে খুব সহজে আমরা কিভাবে একটা সহজ পদ্ধতিতে করতে পারি, একটা সলভ করতে পারি। তো সেই জন্য কী করব, এখানে সাদার সাথে দুটো কালার থাকবে, এই কর্নার পিসগুলো। এখন আমার শুধু এই কর্নার পিসগুলো বাকি আছে। এখানে যদি একটা কর্নার চলে আসছে, কিন্তু এলোমেলো জায়গায়, সাপোজ এটা আমার এখানে কোনো দরকার নাই, এটা এলোমেলো জায়গায়, আর থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নাই। তো আমরা এখন কি করব, একটা কালারকে সিলেক্ট করব। সাপোজ সাদার সাথে যে কালার, দুটো কালার আছে, সাপোজ এটা কর্নার পিস, এই সাদাটা যে কোনো এক জায়গায় যাবে। কোথায় যাবে সেটা আমরা এখন সেটাই দেখব, কোথায় যাবে। এটা কিন্তু খুব সহজভাবে বোঝার উপায় হচ্ছে সাদার সাথে দুটো কালার থাকবে। সাদার সাথে যেমন এখানে আছে ব্লু, এখানে আছে অরেঞ্জ। তো আমার ব্লু এবং অরেঞ্জটা এখানে আছে, এখানে অরেঞ্জ, এখানে ব্লু। তার মানে এটার মাঝখানে এই পিসটা এখানে চলে আসবে। তো আমরা এটার মাঝখানে, এই কালার দুটার মাঝখানে এটাকে বসিয়ে দিলাম। এখানে দূরে থাকতে পারে অথবা এখানেও থাকতে পারে, এখানে রাখলাম। রাখার পরে আমরা কি করব, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এই সূত্রটা দিলে কিন্তু এটা সলভ হয়ে যাবে। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক আমরা এটাকে দিলাম। দেখেন এটা কিন্তু কালারে কালারে ম্যাচিং হয়ে গেছে। তো এরকম আরেকটা দেখি, আরেকটা কোথায় আছে, এটা আছে আমার সাদা। এই সাদাটা যে কোনো এক জায়গায় যাবে, কোথায় যাবে আমরা কিভাবে বুঝবো, এখানে দুটো কালার আছে সাদার সাথে, একটা আছে রেড, একটা আছে গ্রিন। তো এই যে গ্রিন এখানে আছে আর রেডটা এখানে আছে, তো রেড এবং গ্রিন, তো এটার মাঝখানে আমি বসিয়ে দিলাম। এখানে কিন্তু এটা যাবে। এটাকে আমরা কি করব, ডান পাশে রেখে অর্থাৎ রাইট সাইডে রেখে, আমি কিন্তু রাইট সাইডে রেখে আমরা এটা কি করব, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক একটা সূত্র দেবো। এটাও কিন্তু চলে আসছে। এখন আরেকটা দেখবো কোথায় আছে পরিস্থিতি। এখানে আমার কোনো জায়গায় কোনো সাদা পাচ্ছি না, বা আরেকটা পাওয়া গেছে। এটা এখানে বসবে, কালার দুটো এখানে ঠিক আছে। এটাকে আমরা কি করব, এটা যেহেতু এই পাশে আছে, আমার দিকে আছে, কোনো সমস্যা নেই, যে পাশে থাকুক আমি ডাইন সাইডে রাখবো। আমরা এত এলোমেলো করলে হবে না, এই জন্য আমরা কি করব, এক সাইডে রেখেই কাজ করব, একটা সূত্র দিয়েই কাজ করব। এটাকে ডান পাশে রেখে আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। আপনারা এই সূত্র দেখেন, এই সূত্র দেখেন, এই সেম সূত্র,
আর ইউ আর ব্যাক ইউ ব্যাক আর ইউ, আপনার একবার না হলে 2 বার 3 বার 4 বার 5 বারের মধ্যে হয়ে যাবে হাইস্ট। এরপর আরেকটা সাদা চলে আসছে এখানে। এই সাদাটা কোথায় যাবে? এই সাদাটা হচ্ছে দুটো কালার আছে, একটা আছে গ্রিন, একটা আছে অরেঞ্জ। গ্রিন এবং অরেঞ্জ দুটো কালার। এখানে তো গ্রিন অরেঞ্জ নাই, এটাকে কি করতে ঘোরাতে হবে, ঘুরিয়ে যেখানে আছে ঠিক সেখানে। গ্রিন অরেঞ্জটা আমার এখানে আছে, দেখেন এই গ্রিন অরেঞ্জটা এখানে, তার মানে এটার মাঝখানে এটা এখানে আসবে। এখানে আনার পরে এখন আমরা সেম সূত্রটা দিব, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। এটা কিন্তু আমার ফার্স্ট লেয়ারটা মিলে গেল খুব সহজে। ফার্স্ট লেয়ারের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, আমরা এখন সেকেন্ড লেয়ারের কাজ করব। তো ফার্স্ট লেয়ারে যদি কোনো সমস্যা হয়, আপনারা এখানে কোনো সমস্যার কিছু না, আপনারা আগে দেখবেন যে যে কালার দুটো সিলেক্ট করবেন সেই কালার দুটো কোথায় আছে। এমন হতে পারে এখানে থাকতে পারে, অথবা এলোমেলো হয়ে, অথবা আপনি দেখেন আপনাদের এলোমেলো হয়ে এখানে থাকতে পারে। সাপোজ এই জায়গায় আছে কিন্তু এটা এলোমেলো হয়ে আছে, এরকম যদি এরকম পজিশনে থাকে কোনো সমস্যা নেই। এখানে এরকম থাকলেও আপনারা এই ডান সাইডে রেখে, এটাকে ডান সাইডে রেখে ওই সেম সূত্রটা দিবেন, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, মিলে যাবে, যে কোনো একবারেই মিলে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখব সেকেন্ড লেয়ার। ফার্স্ট লেয়ারে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না আশা করছি। তো সেকেন্ড লেয়ারটা সলভ করার জন্য আমাদের ফার্স্ট লেয়ার তো সলভ হয়ে গেল, এখন আমাদের সেকেন্ড লেয়ারটা সলভ করতে হবে। তো সেকেন্ড লেয়ার সলভ করার জন্য প্রথমে আমার সিলেক্ট করতে হবে, আগে ম্যাচিং করতে হবে যে এই কালারের সাথে যে কালারটা, সাপোজ এই কালারটা এরকম আছে, এখানে দুটো কালার আছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন। তো রেড এবং গ্রিন, রেড গ্রিনটার সাথে গ্রিনটাকে ম্যাচিং করতে হবে। রেডটা বাদ দিলাম, রেডটা উপরে থাকবে, গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করতে হবে। এটা কিন্তু অরেঞ্জের সাথে গ্রিন ম্যাচিং হলো না। এটাকে যখন আমরা ঘোরাবো গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং হয়ে গেছে। যখনই ম্যাচিং হয়ে যাবে আমি শুধু ফলো করব। এটা কিন্তু আমরা খুব সহজে ম্যাচিং করতে পারি। ফলো করব, রেডটা কোথায় আছে, রেডটা আমার কিন্তু লেফট সাইডে আছে, তার মানে এটা লেফট সাইড। এটাকে আমরা কি বলবো, লেফট সাইড। এটার মাঝখানে একটা রেড, উপরে একটা রেড, এটাই আমাকে বুঝতে হবে যে কোথায় আছে। এটা লেফট সাইডে আছে। যখনই লেফট সাইডে থাকবে এটাকে কি করব, খুব সহজে আমরা এটাকে, এই লেফট সাইডে থাকলে লেফটের সূত্রটা আমরা এখানে দেবো, এখানে দেওয়া আছে, আপনারা দিবেন। আপনারা তারপর সূত্রটা দেখে নিতে পারেন, আমি আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পুরো সূত্রটা। তারপরে এটাকে আমরা লেফটের সূত্রটা যেটা দেবো, লেফট হচ্ছে ইউ ব্যাক এল ব্যাক ইউ এল। লেফটের সূত্র ইউ ব্যাক কোনটা, ইউ ব্যাক হচ্ছে ইউ ব্যাক, আবার এল ব্যাক ইউ এল। এই একটা সূত্র দিলেই কিন্তু আমার এটা সেকেন্ড লেয়ার, যেহেতু লেফট সাইডে ছিল, এটা কিন্তু আমার সেট হয়ে গেল, একটা পেয়ার তৈরি হয়ে গেল। যখনই পেয়ারটা তৈরি হয়ে যাবে আমি শুধু কি করব, এই সূত্রটা দেওয়ার পরে এখন আমরা এই যে সূত্রটা জানি, সাপোজ আমরা এটাকে যদি আমরা এই পাশে রাখি, এখন দেখবো এটা আমার রাইট সাইডে আছে, এটাকে আমরা কি করব, রাইট সাইডে থাকলে এটাকে ইউ, অর্থাৎ এটা এইখানে যাবে খুব সহজে, খুব সহজে আমরা এখানে দিয়ে দেব। সেই জন্য আমি আবারও দেখাচ্ছি, যখন এটা এরকম থাকবে, অথবা আমরা আরেকটা দেখি, যখন আমার একটা মিলে যাবে তো আমরা আরেকটা লেয়ার আরেকটা দেখতেছি যে এখানে একটা কালার আছে, এটা আছে, কালারে আমরা কি করব, এলোমেলো থাকলে কালারে আগে ম্যাচিং করব। ম্যাচিং করার পরে আমার উপরে যে কালার, রেড কালারটা আছে, এখন রেড কালারটা আগে বামে ছিল, এখন মাঝখানে কিন্তু এই যে অরেঞ্জ চলে আসছে। এবার এটার রেড কালারটা কিন্তু আবার ডান সাইডে সেন্টারে আছে, তার মানে এটা রাইট সাইড। যদি রাইট সাইড হয় এটাকে আমরা খুব সহজে কি করব, রাইট সাইড হলে আমরা রাইটের সূত্রটা দিব। রাইটের সূত্রটা হচ্ছে ইউ আর ইউ ব্যাক আর ব্যাক। তো এই সূত্রটা দিলে আমার এখানে একটা পেয়ার তৈরি হয়ে যাবে, অর্থাৎ সেট তৈরি হয়ে যাবে। এই পেয়ারটা যখনই তৈরি হয়ে যাবে তখন এই সেটটাকে শুধু আমার দিকে রাখবো, এখানে রেখে এটা কোথায় যাবে, এটা নিচে যাবে। এটা একবার আস্তে করে সরিয়ে এই জায়গাটা ফাঁকা করে এটাকে তুলে দিব, আবার এটাকে নিচে দিয়ে এখানে দিয়ে দেবো। এটা কিন্তু খুব সহজ, এটা কোনো সূত্র লাগবে না। তারপরে আপনি সূত্র নিয়ে নিতে পারেন। এরপরে আর একটা দেখবো যে এই রকম কালারে ম্যাচিং নাই, যখন থাকবে না ম্যাচিংটা করতে হবে। তো আমরা ম্যাচিং করলাম, ম্যাচিং করার পরে এখন দেখবো যে এই যে ব্লু কালারটা আমার রাইট সাইডে আছে, তার মানে রাইটের সূত্রটা ইউজ করতে হবে। রাইটের সূত্র কি, ইউ আর ইউ ব্যাক আর ব্যাক। এটা দেওয়াতে কিন্তু এখানে একটা সেট তৈরি হয়ে গেল, পেয়ার তৈরি হয়ে গেল। তো পেয়ারটাকে আমরা কি করব, আমাদের দিকে রাখবো, সামনে রাখবো। রাখার পরে এই পেয়ারটা কোথায় যাবে, এখানে যাবে। তার মানে এটাকে একটু সরিয়ে রাখবো,
কোথায় যাবে, এখানে আসবে। তো এইটাকে যদি উপরে উঠাই আস্তে করে, এখানে আবার এটাকে ব্যাগে দিয়ে দিই, সেট হয়ে গেল, এটা তুলে দিলাম। এখানে কিন্তু কোনো সূত্রের দরকার নাই। তো এটা এরপরে আরেকটা দেখি যে এখানে এটাকে ম্যাচিং করলাম, যেহেতু এলোমেলো থাকলে ম্যাচিং করতে হবে। ম্যাচিং করার পরে উপরে যে কালারটা আছে এটা আমার লেফট সাইডে আছে। লেফটের সূত্রটা আমরা ইউজ করব। লেফটের সূত্রটা হচ্ছে ইউ ব্যাগ এল ব্যাগ ইউ এল। এটাকে দেওয়ার পরে আমার এটা পেয়ার যখনই তৈরি হয়ে যাবে আমার সামনে রাখবো, সাদাটা আমার সামনের দিকে রাখবো। সামনে রাখার পরে এখন এইটাকে, এই সাদাটাকে আমরা কি করব, এখানে নিয়ে সেট করব। সেই জন্য কী করবো, এটা একবার সাইডে রাখবো, এটাকে উপরে দিয়ে আবার এটা ব্যাগে দিয়ে আমরা এটাকে তুলে দেবো। তো ডানে এবং বামে খুব সহজে আপনারা এটা করতে পারবেন। আমার কিন্তু অলরেডি দুটো লেয়ারই সলভ হয়ে গেল খুব সহজে। এগুলো দিয়ে দুটো লেয়ার সলভ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এটা হলুদের প্লাস তৈরি করব। সাপোজ হলুদের প্লাস তৈরি করার জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, শুধু একটা সূত্র। সেই সূত্রটা দিলে আমাদের হলুদের প্লাসটা হয়ে যাবে। ওই সূত্রটা আমি দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে হলুদের প্লাসের জন্য এই সূত্রটা খুব সহজ একটা সূত্র। এটাকে কি করতে হবে, এটাকে যে কোনো পজিশনে যদি থাকে আপনারা এটাকে, যদি আমার সিঙ্গেল থাকে, সাপোজ আমি দেখাচ্ছি, যদি এরকম থাকে, সিঙ্গেল আছে, সাপোজ এরকম সিঙ্গেল আমি দেখাচ্ছি যে সিঙ্গেল আছে, এটা কিন্তু হলুদের প্লাস হয়ে গেল। তারপরে এটা, তারপরে আমি কি করবো, এটাকে আচ্ছা আমি আগে মাইনাস করে ফেললাম। মাইনাস করার পরে এখন আবার কী হবে, ডট দিয়ে দেবো, শুধু একটা মাত্র ডট। সাপোজ একটা হলুদ চলে আসছে, একটা হলুদ চলে আসলে আমরা কিভাবে দুটো হলুদ আনবো, কিভাবে তিনটা হলুদ আনবো, তারপরে কিভাবে প্লাস আনবো, একটা সূত্র দিয়ে কিন্তু আমরা সেটাকে নিয়ে আসবো। কীভাবে সেটা, প্রথমে হচ্ছে ফন্ট অর্থাৎ এফটাকে দেওয়ার পরে এরপরে আমরা সেক্সি মুভটা দিব, যেটা আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। এটা প্রথম যেটা শিখলাম, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক দেওয়ার পরে এটাকে আবার এফ ব্যাক দেওয়াতে এখানে একটা এলটা উল্টা পাশে হয়ে গেছে এরকম। এটাকে এইভাবে রাখতে হবে। রাখার পর সেম সূত্রটা আবার দিতে হবে, এফ দিতে হবে একবার, তারপরে আর ইউ আর ব্যাক ইউ ব্যাক দেওয়ার পরে আবার ওই এফ ব্যাক। তো এটা দেওয়াতে আবার হলুদটাকে এইভাবে রাখতে হবে, মাইনাসটাকে যখন মাইনাস তৈরি হয়ে যাবে এটা রেখে সেম সূত্রটা আবার দিতে হবে, এফ আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। ওই সেম সূত্র কিন্তু আমি দিচ্ছি। সেম সূত্র আমি 4 বার দিলাম, তো আমার হলুদের প্লাসটা হয়ে গেছে। আমার হলুদের প্লাসটা যখনই হয়ে যাবে, এই কর্নারে কি কালার আছে আমার দেখার কোনো দরকার নাই, আমার হলুদের প্লাসটা এখন দরকার আছে। যখনই হলুদের প্লাসটা হয়ে গেল তখন আমরা কি করব, মিডলটা মিলাবো। মিডলের জন্য একটা সূত্র দিলে মিডলটা মিলে যাবে। তো প্রথমে আমরা দেখব, যদি আমাদের সামনে এবং পিছনে থাকে তাহলে আমাদের এইটাই 2 বার দিতে হবে, আর যদি পাশাপাশি থাকে তাহলে 1 বার দিতে হবে। কোনটা, মিডলের সূত্র। মিডলের সূত্রটা খুবই সহজ। মিডলের সূত্র আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে আর ইউ আর ব্যাক, আবার ইউ, আবার আর, আবার ইউ টু। এই যে সাদাটা এখানে গেছে এটাকে আনতে হবে, 1 2 ইউ টু দেওয়ার পরে আবার আর ব্যাক। এটাকে দিলে আমার কিন্তু, এটাকে দিলে পাশাপাশি চলে আসবে। যখনই পাশাপাশি চলে আসবে, যখনই চলে আসবে স্যার, একটা ডানে একটাকে পিছনে রেখে আমাদের হলুদের প্লাস ঠিক আছে, আমাদের দুটো লেয়ার ঠিক আছে। এখন আমরা কি করব, ডানে এবং পিছনে রেখে সেম সূত্রটা আবার দেব, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, সরি ইউ ব্যাক না ইউ, আমি এখানে ফলো করবেন আপনারা। আবার ইউ টু, অর্থাৎ এইটাকে আবার ওই আগের জায়গায় 1 বার 2 বার ফিরিয়ে আনবো, তারপর আবার আর ব্যাক। এখন আবার ইউ দিলাম, এই জন্য ইউটা দিলেও হয়, আপনারা দেখে নেবেন, কালারটা ঠিক করে নেবেন। 1টা 2টা 3টা 4টা, এটা কিন্তু কালার ম্যাচিং হয়ে গেছে, মিডলটা ঠিক আছে। এখন মিডলটা যদি ঠিক থাকে, এখন আমরা কি করব, কর্নারটা দেখব, যে কর্নারটার জন্য একটা সূত্র আছে, খুব সহজ সুন্দর একটা সূত্র আছে। সাপোজ আমার এরকম হইতে পারে যে আমার একটা কর্নারও মেলে না, আমি সেটাই দিচ্ছি যে আমার একটা কর্নার, এটা কর্নার ম্যাচিং নাই, এটা ম্যাচিং নাই, এটা ম্যাচিং নাই, তার মানে আমার এখানে 3টা ম্যাচিং নেই, একটা ম্যাচিং আছে। একটা যদি ম্যাচিং থাকে সেটাকে কি করবো আমরা, এই পাশে ডানে উপরে এই জায়গায় রাখবো, রেখে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। কর্নারের সূত্রটা হচ্ছে, কর্নারের যে সূত্রটা, এল ব্যাগ
ইউ আর, আবার এই যেটাকে ইউ ব্যাক করে দেবো, এখানে দেওয়া আছে ইউ ব্যাক। এটা যখন সেট হবে এটাকে নিচে দিয়ে দেবো এল, আবার এটাকে ব্যাগে নিয়ে আসবো ইউ, এটাকে আবার নিচে দিব আর ব্যাক। তখন আবার এই কালারটাকে ঠিক করে নেব, রেডের সাথে রেডটা ঠিক করে নেব। তো এটা আমার হয়ে গেল। এরপরে দেখবো যে আমার কালার কিন্তু এটা ঠিক থাকলো, কিন্তু এগুলো এখনও ঠিক হয় নাই। এখানে গ্রিন কালার আশেপাশে নাই, আশেপাশে কোথাও গ্রিন কালার নাই, তার মানে এটা এখনও ঠিক হয় নাই। তো আমরা সেম সূত্রটা আবার দেব এল ব্যাক ইউ আর ইউ ব্যাক, আবার এটাকে এল, এটাকে ইউ, এটাকে আর ব্যাক, এটাকে আবার ইউ ব্যাক। তো আমার এটা এখন সলভ হয়ে গেছে, এটা সলভ হয়ে গেছে, এটা সলভ আর ঠিক আছে, এটা সলভ হয়ে গেছে, এটাও সলভ হয়ে গেছে। আমার 4টা কর্নারই সলভ হয়ে গেছে, কিন্তু এটা ফিনিশিং হয় নাই। এটা ফিনিশিং, দুটো ফিনিশিং আছে, দুটো ফিনিশিং নেই। এমন হতে পারে আপনাদের 3টা ফিনিশিং, একটা ফিনিশিং নেই, অথবা 3টা ফিনিশিং হয়ে গেছে, হতে পারে। যেটা ফিনিশিং আছে সেটাকে এখন আমরা কি করব, ফিনিশিংটা দিয়ে দেবো। ফিনিশিংটা দেওয়ার জন্য আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে নেই, সাদাটাকে উপরে রাখি, রাখার পর দেখবো এটা ফিনিশিং আছে কর্নার, এটা ধরার দরকার নাই। এইটা ফিনিশিং নাই, এলোমেলো আছে, এটাকে আমরা কি করব, এই সূত্রটা দেবো, যেটা আমরা জানি আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। আমরা এখানে ফলো করব যে আমার এই কর্নারটা সলভ হলো কিনা। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। হ্যাঁ, সলভ হয়ে গেছে। যখনই সলভ হয়ে যাবে এই কর্নারটাকে আমরা চেঞ্জ করে আর একটা কর্নার নিয়ে আসবো। এটা তো সলভ আছে, এটার কি করবো, এটাকে চেঞ্জ করতে হবে, এটা কিচ্ছু করতে হবে না। এটাকে আবার পরেরটা দেখবো, এই কর্নারটা সলভ নাই, এলোমেলো আছে, এটাকে আবার আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। এটাও কিন্তু বন্ধুরা সলভ হয়ে গেল। এখন নেক্সট কর্নার, কোনো কর্নার আছে কিনা, নাই। তার মানে আমার পুরো রবিক্স কিউবটাই সলভ হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে।